সাদা কাগজে মন্ত্র লিখে আপনি যার নাম ধরে ডাক দিবেন সেই ব্যক্তিটা আপনার কাছে এসে আপনার বিছানায় শুবে। তার মানে হলো আপনার কাছে এসে ধরা দিবে, সেই ব্যক্তিটা আপনার সঙ্গে মিলন করবে। শুধু আপনি সাদা কাগজে আপনি মন্ত্রটি 3বার বলে 3টি ফুঁক দিবেন। একবার বলুন একটি ফু, আরেকবার বলুন আরেকটি ফু, আবার বলুন আরেকটি ফু। 3বার বলে 3টি ফুঁক দেওয়ার পরে আপনি এক ধ্যানে চেয়ে থাকবেন। চেয়ে থেকে আপনি যার নাম ধরে ডাক দিবেন তার নাম ধরে ডাক দেওয়ার পরে চেয়ে থাকার পরে সেই ব্যক্তিটা আপনার কাছে চলে আসবে, আপনার সঙ্গে মিলন করবে। আপনি চেয়ে থাকা সত্ত্বেও চেয়ে থাকতে থাকতে সেই ব্যক্তিটা বা সেই আপনি যে মন্ত্র খাড়িলেন, আপনি যার নামটা উঠে পড়লো, খাতার ভিতরে যার নামটা উঠে পড়লো, সেই সাদা কাগজের ভিতরে যার নামটা উঠেছে সেই ব্যক্তিটা থাকতে পারবে না। আশা করি সকলেই কাজগুলো করতে পারবেন আর কাজের রেজাল্ট আমি দিয়ে দেব। তো এই কাজের রেজাল্টগুলো যে আমি দিব আপনাদেরকে অনুযায়ী হিসাবে দিব। কাজগুলো সঠিক নিয়ম মতো যদি করতে পারেন কাজের রেজাল্ট মিশে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ভালোভাবে কাজগুলো করবেন, সঠিক রেজাল্ট পাবেন। আর যদি ভালোভাবে না করেন আমার কোনো ক্ষমতা নাই আপনাদেরকে কাজের রেজাল্ট দিয়ে। যদি আপনাদেরকে আমি কাজের রেজাল্টগুলো দিই তাহলে আপনাদের মন্ত্র খাটাইতে বা মন্ত্র প্রয়োগ করতে অনেকখানি ভালো লাগবে। যদি আপনাদেরকে মন্ত্র না দেই বা খাটাইতে না বলি, আমি উল্টাপাল্টা কিছু দিয়ে দেই, তাহলে আপনাদের মন্ত্র খাটাইতে মনে আগ্রহী চাইবে না। তার কারণে আমি আপনাদেরকে বলছি, মন্ত্র দ্বারা যদি কাজই করতে চান তাহলে মন্ত্র সঠিক মতো রেজাল্ট নেবেন। আর সঠিক মতো যদি আপনি কাজ করতে পারেন আপনার সঠিক মতো রেজাল্ট এসে যাবে। যদি সঠিক মতো রেজাল্ট এসে যায় তাহলে আপনার আরেকটি মন্ত্র দ্বারা কাজ করতে আপনার আগ্রহীটা বেড়ে যাবে। যদি আপনার মন্ত্র দ্বারাই, যন্ত্র দ্বারাই, টটকা দ্বারাই, ক্রিয়া দ্বারাই বা যে কোনো তান্ত্রিক ক্রিয়া দ্বারাই যদি আপনার মনের আগ্রহীটা বেড়ে যায় যে আমি তান্ত্রিক লাইনের ক্রিয়া শিখব, তাহলে আপনি যে কোনো কাজ আপনি মুহূর্তের ভিতরে শিখতে পারবেন, কাজগুলো করতে পারবেন। তান্ত্রিক হতে গেলে বা আপনি যদি কোনো ওজাবদ্ধ খ্রিস্টানের দ্বারা যদি আপনি কাজগুলো শেখেন, সেই কাজগুলো হওয়ার পরে আপনি কাজগুলো করবেন, সঠিক মতো রেজাল্ট পেয়ে যাবেন। কারণ ভালো তান্ত্রিক ধরতে হবে। যদি ভালো তান্ত্রিক ধরেন তাহলে কাজগুলো করতে পারবেন, যদি ভালো তান্ত্রিক না ধরেন কাজগুলো করতে পারবেন না। তো আগে সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিতে বলেছি আপনি। আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পেলেন, সর্বপ্রথম আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পেলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন, খুব ভালো করে মুখস্থ করবেন, কিন্তু যাতে আপনি এক নিঃশ্বাসে বলতে পারেন। মুখস্থ হয়ে গেল, হওয়ার পরে তারপর আপনি কী করবেন, আপনি যে কোনো সময়, যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে আপনি একটা আসন করবেন, নর্মাল একটা আসন করবেন। আসন বলতে যে কোনো একটা নর্মাল একটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধূপ ধাপ জ্বালিয়ে আসন করবেন। করার পর তারপর আপনি কী করবেন, আপনি সাদা কাগজটি হাতে নেবেন। হাতে নিয়ে পূর্ব দিকে দাঁড়াবেন। দাঁড়িয়ে তারপর আপনি রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি এই মন্ত্রখানা একবার পড়বেন, একটি ফুঁক দিবেন। এক নিঃশ্বাসে একবার পড়বেন, একবার ফু, আবার 8 নিঃশ্বাসে আবার পড়বেন আরেকটি ফু, আবার 8 নিঃশ্বাসে আবার পড়বেন আরেকটি ফু। 3 নিঃশ্বাসে 3বার হয়ে গেল, 3বার ফুঁক দেওয়া হয়ে গেল। তারপরে আপনার যে লাইট আছে, ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে আছে, সেই লাইটের হলকে ধরেন, ভালো করে ধরবেন। এক ধ্যানে চেয়ে থাকেন, নাম ধরে ডাক দেন, দেখেন চলে আসে না আসে, তারপর আপনি দেখতে পারবেন। আপনি যার নাম ধরে ডাকবেন, যার নাম ধরে ডাক দিবেন তার নাম উঠে যাবে এই খাতার ভিতরে, আপনি তার সঙ্গে মিলন করবেন। আপনি ওই খাতাটা আপনি একদিন চেয়ে থাকলেন, আবার মন্ত্রখানা যখন নামটা বেশি উঠলো আবার মন্ত্রখানা আবার মারবেন, একবার পড়বেন, একবার ফু, আবার পড়বেন, আবার ফু, আবার পড়বেন, আবার ফু। 3 নিঃশ্বাসে 3বার পড়া হয়ে গেল। আবার ওই খাতাটা ভাঁজ করবেন, ভালো করে পৃষ্ঠাটা ভাঁজ করলেন। করার পর তারপর আপনি কী করবেন, আপনার বিছানায় যে বালিশ আছে সে বালিশের আপনি কিনারে রেখে দেবেন। আপনার বালিশের কিনারে রেখে দিবেন। তারপরে দেখেন ওই রাতের ভিতরে যদি চলে না আসে, আমি জীবন আর বিদ্যা দেবো না, আমি আর কাউকে বিদ্যা শেখাবো না। আশা করি কাজের রেজাল্ট এসে যাবে। তো সকলে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। যদি
কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে নিয়ে নেবেন। ডায়েরি, জর্নাল, হার সব কিছু রয়েছে, আপনি নিতে পারেন। ভালো থাকবেন।